নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের মার্চ ২০২৬ এর বোনাস রাশিফলটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, মার্চ মাসে অনেক এক্সপেকটেশন নিয়ে অনেকেই বসে আছে যে ভালো কিছু ঘটবে, এই বিষয়ে ভালো কিছু ঘটবে, এই বিষয়ে ডেভেলপমেন্টের কিছু দেখতে পারবেন। কিন্তু অনেকে ভয়ও পাচ্ছেন যে আদতেও ভালো কিছু হবে তো? আদতেও আরও নেগেটিভ কিছু হয়ে যাবে না তো? দেখুন, আমি খুব সিম্পলি কয়েকটি বিষয় নিয়ে চর্চা করলাম। আমি চর্চা করার পর যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং অবশ্যই, অতি অবশ্যই আজকে ধনুরাশি জাতক জাতিকাদের তাদের হেলথ, তাদের প্রফেশনাল লাইফ প্রত্যেকটা ইভেন্টকে আমি কভার করার চেষ্টা করব। ধনুর ১ম ইভেন্ট হচ্ছে তাদের হেলথ। হেলথ রিলেটেড বিষয়ে কিন্তু ধনুরাশির ২০২৬ এর অন্তত মার্চ মাস যথেষ্ট পজিটিভ। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে ধনুরাশির খুব অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। বৃহস্পতি ১১ই মার্চ থেকে আরও বেশি পজিটিভ হচ্ছে। বৃহস্পতি ১১ই মার্চ থেকে আরও বেটার ফলাফল দেবে এবং যে কারণে আপনার স্বাস্থ্য ইত্যাদি, ইত্যাদি বিষয় এগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ করতে চলেছে। বৃহস্পতির কৃপাতে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। বৃহস্পতির কৃপাতে আপনার হেলথের ইমপ্রুভমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। বৃহস্পতির কৃপায় স্বাস্থ্য উন্নতি, বৃহস্পতির কৃপায় স্বাস্থ্যের দিক থেকে আপনি অনেকটা পজিটিভ ফেস করবেন। বৃহস্পতির কৃপায় একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন। যে পথে চলছেন সেই পথটা আদতেও ভালো কিনা সেটা জানা দরকার থাকে। সো এই যে পথটা ভালো কিনা বা পথটা আদতেও ভালো ফল দেবে কিনা সেটা জানার জন্য যে অবকাশ দরকার, আমার মনে হয় সেক্ষেত্রে ধনু অনেকটা সাপোর্ট পাবেন। এডুকেশনাল সাপোর্টটাও ধনু এ মাসে পাবেন, বিকজ এডুকেশনে একটা বিশেষ উন্নতির জায়গা ধনুরাশির দেখছি। বহু ধনুরাশির জাতক জাতিকারা এডুকেশন রিলেটেড বিষয়ে চাপের মধ্যে আছেন বা তাপের মধ্যে আছেন বা প্রেশারের মধ্যে আছেন। যে সমস্ত ধনুরাশি জাতক বা জাতিকারা চাপ নিচ্ছেন বা প্রেশার নিচ্ছেন বা অতিরিক্ত যন্ত্রণা নিচ্ছেন, আমি একদম সিম্পল একটা কথা বলতে চাই। আপনার এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতি পাবেন যদি রাশি ধনু হয়ে থাকে। ধনু রাশির স্বাস্থ্য উন্নতির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে স্বাস্থ্যের দিক থেকে আর এডুকেশন, শিক্ষার দিক থেকে ধনু রাশিকে হারানোর মতো কোনো অবকাশ কিন্তু দেখলাম না। স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে ধনু অনেকটা এগিয়ে যেতে পারবেন বলে বিশ্বাস রাখছি, মনে করছি। স্বাস্থ্য উন্নতি আছে ধনুরাশির। ধনুরাশির পর্যায়ক্রমিকভাবে স্বাস্থ্য উন্নতি হবে। বিভিন্ন রকম ডিজিজ নিয়ে যারা কারেন্টলি ভুগছেন, বিভিন্ন রকম ডিজিজ নিয়েও যাদের কারেন্টলি নানা রকমের সংশয় আছে, নানা রকমের অসুবিধা আছে, তারা ভালো ফল পাবেন। ধনুরাশিকে নিয়ে মোরাললেস আমি খুব আশাবাদী। ফাইন্যান্সের ক্ষেত্রেও, ধনুরাশির ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি। বহু ধনুরাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা খুব একটা পজিটিভ না। ধনুরাশির এই জায়গাটাকে ঠিক রাখতে হবে, না রাখলে মুশকিল। আজকে ফাইন্যান্স নিয়ে প্রবলেম আছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ফাইন্যান্স নিয়ে বিস্তর প্রবলেম আছে, বিস্তর সমস্যা আছে। তো সেই প্রবলেমগুলোকে সমাধান না করে নিতে পারলে কিন্তু বিপদ। ধনুরাশির বহু জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল যে জায়গাটা সেটা খুব সমস্যা, কারেন্টলি সমস্যার। এই সমস্যাটা দেখুন কিছুটা হলেও মিনিমাইজ হবে। একবারে সব প্রবলেম সমাধান হয় না, জানবেন। প্রবলেম ধীরে, ধীরে সমাধান হয়। ধনুরাশির ফাইন্যান্স অ্যান্ড হেলথ দুটো বিষয়ের প্রবলেম এ মাসে অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। দুটো বিষয়ের সমস্যা অনেকটা সমাধান হয়ে যেতে পারে বা সমাধানযোগ্য একটা জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। যদি রাশি আপনার ধনু হয়ে থাকে এবং সত্যই একটা প্রবলেমের মধ্যে ফাইন্যান্স নিয়েও আপনি থাকেন, আপনি মাথায় রাখবেন সেই প্রবলেমটা আপনার ধীরে, 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 ধীরে মিনিমাইজ হতে পারে বা মিনিমাইজ হওয়ার মতো একটা ভাইবস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। তবে ধনুরাশির সন্তান ভাগ্য নিয়ে মাঝে খুব ডিস্টার্ব ছিল, সেটা পজিটিভ দিকে যাবে। সন্তানের জায়গাটা ধনুরাশির বেটার। সন্তানের জায়গা নিয়ে ধনুরাশি ভালো কিছু পরিকল্পনা করতে পারেন। সন্তান ভাগ্যটা নিঃসন্দেহে ভালো। সন্তান নিয়ে পজিটিভ এক্সপেকটেশন, পজিটিভ আশা এটা দেখা যাচ্ছে এবং যারা ভাবছেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিতে হবে বিকজ আপনার কাছে অপশন নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। মানে সন্তান রিলেটেড বিষয়ে একটা উন্নতির অবকাশ আমরা দেখতে পাচ্ছি। এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি। সন্তান ভাগ্য নিয়ে অনেকটা ভালো ফলাফল প্রাপ্তির মতো ভাইবস আপনাদের আছে। সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট করতে পারবেন।
তার সাথে সাথে সন্তানের সাথে রিলেশনশিপ বা বন্ডিং সেটাও কিন্তু ভালো দিকে যাবে। বহু ধনুরাশির হয়তো সন্তানের সাথে রিলেশনশিপ বা বন্ডিংটা ভালো জায়গায় নেই। বহু ধনুরাশির হয়তো সন্তানের সাথে রিলেশনশিপ বা বন্ডিংয়ের জায়গাটা বর্তমানে খুব নেগেটিভ জায়গায় আছে। ওয়েল, তারা ধীরে ধীরে চেষ্টা করুন, পরিকল্পনা করুন, তারা নিঃসন্দেহে ভালো ফলাফলগুলো পেতে পারেন। ধনুর অন্তত এই জায়গাটা মোস্টলি সাপোর্টিভ হওয়ার কথা বা হওয়া উচিত। তবে প্রবলেম তো সবার লাইফে থাকে, সমাধানযোগ্য জায়গা আমাদের প্রত্যেকের দরকার। ধনুরাশির বড় সমস্যা হচ্ছে পরিবারের শত্রুতা, সেটা কিছুটা মিনিমাইজ হতে পারে। তবে এর আগে একটা অর্থের চোট পাওয়া, যেটা আপনার ক্ষেত্রে খুব সমস্যার। এর আগে অর্থনৈতিক বিষয় নিয়ে চরমভাবে ভুগেছেন। এর আগে অর্থনৈতিকভাবে চরমভাবে ডিস্টার্বেন্সের জায়গায় এসেছে। এখনো পর্যন্ত আপনি সেই ডিস্টার্বেন্স থেকে বেরোতে পারছেন না। দেখুন, আমি খুব সিম্পলভাবে বলি, যাদের এই এডুকেশনাল জায়গা থেকে ডিস্টার্বেন্স, যাদের পারিবারিক ডিস্টার্বেন্স, শত্রুতার কারণে ডিস্টার্বেন্স, চরমভাবে আর্থিক একটা নেগেটিভিটির ডিস্টার্বেন্স, তারা কিন্তু ধীরে 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 পজিটিভ ফলাফলটা পেতে পারেন। বিকজ এক্ষেত্রে আপনাদের একটা মোস্টলি সাপোর্টিভ জায়গা আমরা কিন্তু দেখতে পারবো। এক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ভালো সাপোর্টের জায়গা আছে, সেটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে যদি রাশি আপনার ধনু হয়ে থাকে। প্রবলেম তো থাকবেই, প্রবলেম সমাধান করে পথ চলতে হবে, এটাই তো জীবন। সো প্রবলেম সমাধান করুন, করে পথ চলুন, এটা দরকার। এটা না হলে তো হবে না। ধনুরাশির এডুকেশনের ক্ষেত্রে যারা নিট দেবেন, জয়েন্ট দেবেন, মনের উপর জোর রাখতে হবে ভাই বা বোন। মনের উপর জোর না রাখলে তো মুশকিল। তুমি যদি সমুদ্রে নেমে ভাবো তুমি সাঁতার পারো না, তোমার হাতে কোনো লাইফ জ্যাকেট নেই, তোমার কাছে কোনো লাইফ জ্যাকেট নেই, তাহলে তো মুশকিল। মনের জোরটা রাখতে হবে। তখন এই জোরটা রাখতে হবে যে একটা কাঠের টুকরো পেলেও আমি সাঁতরে পার হয়ে যাব। সো জলে নেমে যদি আমরা ভয় পাই যে কাপড় ভিজবে, জলে নেমে যদি ভয় পাই সাঁতার পারবো না, তাহলে তো প্রবলেম আসবেই। সো তোমাকে বা তোমাদেরকে একটা কথাই বলবো যে আরো বেশি কনসাস হতে হবে, কনসেনট্রেশনটা বাড়াতে হবে। অনেক জাতক জাতিকা ধনুরাশির প্রচুর কোয়ালিফাইড, তারা জানে হাউ টু গেট এ জব, তারা জানে কিভাবে একটা চাকরি পেতে হবে, তাদের মধ্যে সেই কোয়ালিটিটা কিন্তু আছে, তাদের মধ্যে সেই যোগ্যতাটা কিন্তু আছে যে চাকরি এভাবে পাওয়া যায়। কিন্তু এত কিছুর পরও, এত সমস্যার পরও তারা যেন কোথাও গিয়ে নিজেদেরকে প্রকৃতভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো যারা, আমি একটা কথাই বলবো, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না, নিজেদের ভালো সিচুয়েশনগুলিকে তৈরি করতে পারছেন না, তারা পজিটিভ সিচুয়েশন পাবেন, তারা ডেভেলপমেন্ট পাবেন, তারা অত্যন্ত সুস্থ স্বাভাবিক একটা জায়গা তৈরি করতে পারবেন, সমৃদ্ধির একটা জায়গা তৈরি করতে পারবেন বলে মনে করতে পারছি। তাহলে তাদের সমৃদ্ধি বাড়বে, উন্নতি হবে, উন্নতির অবকাশ হবে, আশা অনুরূপ কিছু কিছু ফল হবে, এটুকু বলতে পারি। ধনুরাশির ঢায়া চলুক, যে পরিস্থিতিই থাকুক না কেন, যে ধরনের সিচুয়েশনে আপনি থাকুন না কেন, সিচুয়েশন ইমপ্রুভমেন্ট হওয়ার মতো যে জায়গাটা সেটা কিন্তু ধনুরাশির আছে। সো আমি মনে করি সেক্ষেত্রে আপনার একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি, সেটা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ধীরে ধীরে সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সো আমরা সেরকম একটা চেষ্টা করি, সেরকম একটা প্রচেষ্টা করি। ধীরে ধীরে আমরা সেই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করব এবং আমরা আল্টিমেটলি সাকসেসফুল হব, আমরা আল্টিমেটলি সফল হব। সো সেইভাবে চলুন, সেভাবে এগোন, খুব অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার কোনো রকম জায়গা নেই। ৩ টে নক্ষত্র, নক্ষত্র মূলা, মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আস্তে আস্তে সিচুয়েশন ইমপ্রুভ করবে। মূলার এ মাসে যদিও ফাইন্যান্সিয়াল জায়গাটা ডিস্টার্ব, বাট মূলা নক্ষত্রের পারিবারিক জীবনে যথেষ্ট উন্নতি রয়েছে। একটু সমস্যা হলেও মূলা ম্যানেজ করতে পারবে। মূলা নক্ষত্রের পারিবারিক জীবনের উন্নতির জায়গা রয়েছে। মূলার কিছু ফাইন্যান্সিয়াল লস রিকভারি হবে। মূলার কিছু মানসিক চাপ রিকভারির যোগ রয়েছে। মূলা আস্তে আস্তে এগোতে পারবে। মূলার যেটা মূল সমস্যা সেটা হলো ফাইন্যান্সিয়াল লস, চাকরিতে ডিস্টার্বেন্স, পারিবারিক কিছু সমস্যা, সেগুলো ধীরে 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 ইমপ্রুভ করার চেষ্টা করুক, ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করুক, ধীরে ধীরে ডেভেলপ করার চেষ্টা করুক। মূলা আল্টিমেটলি গ্রোথ পাবেন, ডেভেলপমেন্ট পাবেন, ধীরে ধীরে উন্নতির জায়গাটা তৈরি করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। একদম রিল্যাক্স থাকুন, একদম চিন্তামুক্ত থাকুন এবং ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করুন। এর পরের যে নক্ষত্র, বেসিক্যালি নক্ষত্রটা কিন্তু পূর্ব আষাঢ়া। পূর্বাষাঢ়ার ম্যারেজের জায়গাটা একটু ইমপ্রুভ হতে পারে। নতুন বিয়ের যোগ দেখতে পাচ্ছি। বিবাহ সংক্রান্ত বিষয়ে গ্রোথ হবে বলে মনে করছি পূর্বাষাঢ়ার। পূর্বাষাঢ়ার ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে উন্নতি আছে। ফাইন্যান্স বেটার হবে। বাণিজ্যে বসতে লক্ষ্মী, ব্যবসা ভালো হবে।
কিছু কিছু ক্ষেত্রে এমপ্লয়ের সাথে ঝামেলা হতে পারে, ম্যানেজ করুন। শত্রু আছে প্রচুর, শত্রু ম্যানেজ করতে হবে। শত্রু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। বেশ কিছু শত্রুর সমস্যা দেখা যায়, শত্রু থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে পূর্বাশারার। পূর্বাশারা যারা নতুন জমি কিনবেন, প্রপার্টি কিনবেন, ইত্যাদি ইত্যাদি কিনবেন বলে মনস্থির করেছেন, তারাও অলমোস্ট ভালো ফল পাবেন। পূর্বাশারার এই জায়গাটা ভালো। জমি বাড়ি ইত্যাদি বিষয়ে অনেকটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা পূর্বাশারার দেখলাম। এডুকেশনটা ওভারঅল অত্যন্ত শুভ এ মাসে। তবে ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে, বুকিংয়ের ক্ষেত্রে কার সাথে লেনদেন করছেন এটা বুঝতে হবে আপনাকে। উত্তরাশারার টাইমটা ভালো, পলিটিক্সে বেটার ফল, সরকারি চাকরিতে বেটার ফল, উত্তরাশারার দূর ভ্রমণে বেটার ফল, দূরে যেতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অনেকটা ভালো ফলাফল আসতে পারে উত্তরাশারার। উত্তরাশারার এডুকেশনাল সাকসেস দেখতে পাচ্ছি। উত্তরাশারার মেডিকেল সেক্টরে অনেকে আছেন, তাদের প্রফেশনাল জায়গাটা ভালো হবে। মেডিসিন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার সাকসেস রেট অনেকটা বাড়তে পারে এবং আপনি অলমোস্ট রিল্যাক্সে থাকতে পারেন যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ উত্তরাশারা নক্ষত্রা দিস মান্থ। চাকরি যাদের চলে গেছে, চাকরি চলে আসবে। এমএনসিতে যারা আছেন, চাকরি করছেন এমএনসিতে, এমএনসির সাথে কানেক্টেড, এমএনসির সাথে যুক্ত, তারা কিছুটা হলেও ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন। এমএনসি রিলেটেড বিষয় উত্তরাশারার সুস্থ স্বাভাবিক ভালো ফল লাভের সম্ভাবনা, এমএনসিতে উত্তরাশারার অগ্রগতির সম্ভাবনা, এমএনসিতে উত্তরাশারার ডেভেলপমেন্টের সম্ভাবনা। ইভেন গভর্নমেন্ট জবের যেমন পজিটিভিটি আছে, এমএনসির জবেও পজিটিভিটি আছে। উত্তরাশারা বাইরে যেতে পারেন, ফরেন ট্রাভেল করতে পারেন, ফরেন রিলেটেড বিষয় নিয়ে ভাবতে পারেন, ফরেন ট্রাভেল, ফরেন রিলেটেড ম্যাটার ইত্যাদি বিষয় সাকসেস প্রাপ্তির সম্ভাবনা উত্তরাশারার অনেকটা বেড়ে যাচ্ছে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে উত্তরাশারার পজিটিভিটি বেড়ে যাচ্ছে। উত্তরাশারা ফান্ডামেন্টালভাবে কিছু নতুন লাভ করতে পারবেন বা লাভদায়ক জায়গা তৈরি করতে পারবেন বলে মনে করছি। দ্যাটস ফর ভেরি শিওর। সো আস্তে আস্তে ডেভেলপমেন্ট করি, আস্তে আস্তে উন্নতি করি, অগ্রগতি করার চেষ্টা করি উত্তরাশারা। কিছু এন্টারপ্রেনারশিপ বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে ভাবতে পারেন, তাতে প্রচুর ভালো ফল পাবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দরতম থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।